الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, পর্দানিশীন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের এই ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, আপনাদের সামনে কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সময়ের মধ্যে থেকে যৎসামান্য আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দরকার নেই, বলে দিই। আলোচনা শোনার জন্য আপনাদের মনোযোগ চাই। আমি আবার মনোযোগ ছাড়া বয়ান করতে পারি না, কথা বলতে পারি না। শ্রোতা একজন হোক, অসুবিধা নেই, একজনই যথেষ্ট। কিন্তু মনোযোগ যদি থাকে, বসলেন মনোযোগ নাই, তাহলে এটা হলো না। এই জন্য মনোযোগ দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। কোরআনে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন, দুটি পুরস্কার ঘোষণা করেছেন। কাজ দিয়েছেন একটা, পুরস্কার কয়টা বলেন তো? দুইটা। কাজ একটা কি? সেটা হলো তাওবায়ে নাসুহা, একটি কাজ। পুরস্কার কয়টি? দুইটি। একটি হলো গুনাহ মাফ হবে, আর একটা হলো জান্নাতের বাসিন্দা আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কাজ একটি, তাওবায়ে নাসুহা। দেখেন, মানুষ মাত্রই ভুল হয়ে যাবে, মানুষ মাত্রই গুনাহ হয়ে যাবে। এই সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, মুসলিম শরীফের হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই জাতি বনি আদম অপরাধ না করত, তওবা না করত, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকে উঠিয়ে নিয়ে নতুন করে আরেকটা জাতি দুনিয়াতে পাঠাতেন, যারা গুনাহ করবে আল্লাহর কাছে তাওবা করবে, গুনাহ করবে আল্লাহর কাছে তাওবা করবে। তাহলে গুনাহ হয়ে যাবে, স্বাভাবিক, বোঝা যাচ্ছে। কিন্তু গুনাহ করার পরে গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে অপছন্দনীয় হয় কখন জানেন? গুনাহ করলেই আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যায় না। সন্তান পিতার অবাধ্য হলে দূরে সরিয়ে দে, ভাই ভাইয়ের সাথে বেয়াদবি করলে দূরে সরিয়ে দে, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু দেখেন, অপরাধ করার পরও আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করেন না। সুবহানাল্লাহ। সম্পর্ক ছিন্ন করেন না। গুনাহ করার পরে আল্লাহ তাআলা বান্দার জন্য পথ খুলে রাখেন, যে বান্দা তাওবা করার পরে আবার আমার দিকে ফিরে আসবে, তাওবা করে আমার দিকে ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে রাখেন। অপরাধ করলে আমরা দূরে সরিয়ে দিই, আল্লাহ তাআলা দূরে সরান না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটা বনি আদমে গুনাহ করবে, অপরাধ করবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে যে তাওবা করবে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। এজন্য গুনাহ করার পরে এমন না বিষয়টা আল্লাহ তাআলা আমাকে দূরে সরিয়ে দিবেন, না না। যেমন পিতা পুত্রকে সরিয়ে দেয়, ভাই ভাইকে সরিয়ে দেয়, না না, আল্লাহ তাআলা অভয় দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন না, আল্লাহ তাআলা অভয় দেয়, ও বান্দা বান্দি, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যায় না। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহ করার পরে, অপরাধ করার পরে শুধু শর্ত একটাই, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে এসে তাওবা করে ফিরে আসা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অভয় দেয়, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নিরাশ হয়ে যেও না,
নিরাশ হয়েও না। গুনাহ হয়েছে, আমার দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবা করার মাধ্যমে আল্লাহর কাছে যখন বান্দা ফিরে আসে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এজন্য মুসনাদে আবু দাউদ তয়ালিসির মধ্যে সর্বপ্রথম হাদিস আনা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি গুনাহ করে এত পরিমাণ, যার কোনো হিসাব নাই, নিকাশ নাই, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, এত পরিমাণ গুনাহ, তারপরে ওই ব্যক্তি উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করার পরে সে আল্লাহ তাআলার সকাশে হাত দুখানা উঁচু করে নিজের অপরাধের উপর লজ্জিত হয় আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিস শরীফ প্রমাণ করে এই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলেও আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। এজন্য গুনাহ করার পরে, অপরাধ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা কাকে বলে? তাওবা নাসুহার তাফসীর অনেক আছে। তাফসীরে মারিফুল কুরআনে তাওবা নাসুহার শর্ত করা হয়েছে 4টা। যেই তাওবার মধ্যে 4টা শর্ত থাকবে তাকে তাওবা নাসুহা বলে। আমরা তো মনে করি অপরাধ করার পরে কান ধরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে মনে হয় তাওবা হয়ে গেছে না। তাওবা নাসুহা 4টা শর্ত যার মধ্যে থাকবে তাকে তাওবা নাসুহা বলে। 1 নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া। বলেন, 1 নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া। হায় কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, এই কাজটা যে করলাম আমি বড় অন্যায় করে ফেলেছি, হায় কি করেছি, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 2 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নাম্বার এই কাজ জীবনে ভবিষ্যতে আর কোনোদিন করব না বলে শতভাগ দৃঢ় প্রত্যয় গ্রহণ করা, অঙ্গীকারবদ্ধ হওয়া। 4 নম্বর কোনো বান্দার যদি হক কারো উপর থাকে, এই হক আদায় করে দেওয়া। এই 4টা শর্ত যার মধ্যে থাকবে তাকে তাওবা নাসুহা বলে। এজন্য তাওবা নাসুহার প্রথম শর্ত হলো লজ্জিত হওয়া। কেমন লজ্জিত হতে হয় একখানা হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। গুনাহ করার পরে কেমন লজ্জিত হতে হয় ঘটনা থেকে বোঝা যাবে। বুখারী শরীফের মধ্যে ঘটনা এসেছে। সাহাবীর নাম হলো মায়েজ। হযরতে মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কোনো এক মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। পরক্ষণেই বুঝে আসে, হায় এটা যে আমি করলাম, অন্যায় করেছি, অপরাধ করেছি। কাল বিলম্ব না করে দৌড়ে চলে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওগো আল্লাহর নবী, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি মারাত্মক অপরাধে লিপ্ত হয়ে গেছি, অমুক মহিলার সাথে আমি জিনাহ করে ফেলেছি। আপনি আমাকে জিনাহের শাস্তি দিয়ে দুনিয়া থেকে আমাকে পাক পবিত্র করে দেন, যেন আখিরাতে কঠিন শাস্তি থেকে আমি মুক্ত হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেও না শোনার ভান করলেন, কারণ সে লজ্জিত হয়েছে, এটা তাওবা হয়ে গেছে, তাওবা করলে আল্লাহ মাফ করে দেন। নবীজি এই কথা জানতেন বিদায় নবীজির চেহারা মুবারককে ডান দিকে ফেরায় নিলেন। হযরতে মায়েজ আবারও ডান দিকে গিয়ে হাজির, ওগো আল্লাহর নবী, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করেন। নবীজি শুনেও না শোনার ভান করে পিছনের দিকে চেহারাটা ঘুরে নিলেন। ওই ব্যক্তি আবারও পিছনের দিকে গিয়ে হাজির। ওই ব্যক্তি আবারও সেই একই কথা, একই দাবি, একই আবদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাম দিকে চেহারা ঘুরায় নিলেন, কিন্তু ওই ব্যক্তি বাম দিকে গিয়ে হাজির, হুজুর আমাকে পবিত্র করেন, আমাকে শাস্তি দেন।
নবীজি বললেন, আবিকা মাজনুন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি মায়েস? পাগল হয়ে গেলে নাকি? বলে, না না, আমি পাগল হই নাই ইয়া রাসূলুল্লাহ, আমি সুস্থ মানুষ, কিন্তু আমি আখিরাতের ভয়, আখিরাতের শাস্তি আমি কিভাবে ভোগ করব, এই যন্ত্রণায়, এই কারণে আমার মনের মধ্যে ভয় জেগেছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করেন, পবিত্র করেন। যেহেতু 4 বার সাক্ষী নিজে নিজেই দিয়ে ফেলেছে, শরীয়তের সিদ্ধান্ত মোতাবেক নবীজি আবার তার উপর হদ রজম জারি করতে হয়। নবীজি সাহাবীদেরকে বললেন, যাও তাকে নিয়ে যাও, খোলা মাঠে অর্ধ শরীর পর্যন্ত কূপে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। সমস্ত মুসলমান তাকে নিয়ে গেল খোলা প্রান্তরে, খোলা ময়দানে। ওই মাঠের মধ্যে নিয়ে অর্ধ শরীর পর্যন্ত কুপা হলো মায়েজকে, আর ওই দিক থেকে সবাই তার প্রতি পাথর নিক্ষেপ করছে। ছোট বড় সবাই যখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, তার মাথা থেতলে যাচ্ছে, শরীর ক্ষত বিক্ষত। প্রচন্ড আঘাত সইতে না পেয়ে মায়েজ আবার দৌড় দিয়ে যায়। সাহাবীরা বলেন, আমরা তাকে আবারও ধরে নিয়ে আসি, নিয়ে এসে আবারও অর্ধ শরীর পর্যন্ত কূপে তাকে আবারও পাথর নিক্ষেপ করি। এভাবে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। কিছু সংখ্যক সাহাবী কানাঘুষা শুরু করলো, হায় মায়েজের কি হলো, নিজে অপরাধ করলো, নিজে গিয়ে ধরা দিল, নিজে অপরাধ করলো, নিজে গিয়ে ধরা দিল। এই কানাঘুষা যখন শুরু হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণগহ্বরে যখন এই আওয়াজ পৌঁছেছে, নবীজি আর দেরি করলেন না, সাথে সাথে মসজিদের নববীর মিম্বরে গিয়ে হাজির। সবাইকে ডাকলেন, আসো। গুরুত্বপূর্ণ কথা যদি হতো তখন সবাইকে ডাকতেন। সবাই ভাবছে গুরুত্বপূর্ণ কোনো কথা, মসজিদে নববীর মিম্বরে গিয়ে হাজির সবাই। এবার নবীজি বললেন, শোনো শোনো, তোমরা মায়েজকে, আমার মায়েজকে নিয়ে কানাঘুষা করছো, আমার মায়েজের অপরাধ নিয়ে তোমরা কানাঘুষা করছো। শোনো, আমার মায়েজ এত পরিমাণ লজ্জিত হয়েছে গুনাহের উপর, খাটি দিলে তওবা করেছে। লাউ কুসিবাত তাওবাতুহু আলা আহলিল হিজাজ লাকাফাতহুম। নবীজি বলেন, শোনো শোনো, আমার মায়েজ গুনাহ করার পরে এতটা অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, মায়েজের একার তাওবা যদি হিজাজবাসী সবাইকে বন্টন করে দেওয়া হয়, হিজাজবাসী সবার অপরাধ মোচন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় লজ্জিত হওয়া। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আত-তাওবাতু আন-নাদামাতু। তাওবা কাকে বলে? তাওবা মানে হলো লজ্জিত হওয়া। গুনাহ করার পরে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, এটাকে তাওবা বলে। যদি তাওবা করে বান্দার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটু আগে বললাম, গুনাহ করার কারণে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায় না। যেমন পিতা পুত্রকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ কিন্তু তা করেন না, আল্লাহ তাআলা তা করেন না। ভাই ভাইকে দূরে সরিয়ে দেয়। এক দোকানদারের সাথে মুআমালা করেছে, লেনদেন করেছে, ঠকবাজি করেছে, অপরাধ করেছে, এই দোকানে আর যায় না। কিন্তু আল্লাহ তাআলা এমন না যে বান্দাকে দূরে সরিয়ে দেয়, না না না। এই জন্যই মুসলিম শরীফের হাদিস শোনাই আপনাদেরকে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা।
আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য কতটা আগ্রহী হয়ে থাকেন হাদিস শরীফ প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাত্রে বেলায় তার কুদরতি হাত দুটা প্রসারিত করে রাখেন, কুদরতি হাত দুটা প্রসারিত করে ডাকতে থাকেন, আয় বান্দা আয়, আয় বান্দা আয়। রাতের বেলায় যারা গুনাহ করেছিস, অপরাধ করেছিস, দিনের বেলায় তাওবা কর, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। এমনই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে বেলায় হাতগুলো প্রসারিত করে, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের বেলায় যারা অপরাধ করেছে তারা যেন আল্লাহর কাছে তওবা করতে পারে। রাতেও আল্লাহ তাআলা ডাকেন অপরাধ মাফ করার জন্য, দিনেও আল্লাহ তাআলা ডাকেন অপরাধ মাফ করার জন্য। ও ভাইরা আমার, বন্ধুরা, অপরাধ করলে আমরা দূরে সরিয়ে দেই, কিন্তু আল্লাহ দূরে সরান না। রাতের বেলায়ও ডাকেন, দিনের বেলায়ও ডাকেন। আহা, সামনে শবে বরাত আসছে না? শবে বরাত, এই বরাতের রাত্রিতেও আল্লাহ তাআলা ডাকেন। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুবতালিন ফাউআফিয়াহ আলা কাযা হাত্তা তাতলুআ শামসু হাত্তা তাতলুআল ফাজরু। আল্লাহ তাআলা বান্দাকে দূরে সরান না, বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা সদা প্রস্তুত। এজন্য আল্লাহ তাআলা দিনেও ডাকে, রাতেও ডাকেন। এজন্য বান্দা যদি গাফেল হয়, পুরা কপাল তারে। অপরাধ করেছে, নিজেও বুঝে না, অপরাধ করে তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, নিজে জানে না, বুঝার চেষ্টা করে না, অনুভূতি আসে না, অন্তরের মধ্যে অনুতপ্ত আসে না, লজ্জিত হয় না। যে তাওবা করে না তার জীবনের গুনাহ মাফ হয় না। এক সময় তার অন্তরটা মোহর মেরে দেওয়া হয়, অন্তরটা শক্ত হয়ে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন অন্তর যেটার মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেওয়া হয়, মোহর মেরে দেন। যে আর ভালো কথা বুঝে না, তাদের কান আছে কিন্তু ভালো কথা শুনতে পায় না। গুনাহ করার পরে এমন অবস্থা হয়েছে, অন্তরের দাগ পড়ে গেছে, অন্তর শক্ত হয়ে যায়, অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। ওই সময় ভালো কথা ভালো লাগে না, চোখে অশ্রু ঝরে না, কান্না আসে না, আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে চলে যায়। এজন্য গুনাহ করাটা এটা আল্লাহর কাছে ততটা অপরাধ না, গুনাহ হয়ে যাওয়া ততটা অপরাধ না, কিন্তু গুনাহ করার পরে তাওবা না করা হলো অপরাধ। এজন্য আমরা অনেকে মনে করি গুনাহ করার পরে আবার তাওবা করব, কিছুদিন পরে তো আবার গুনাহ হয়ে যায়। হুজুর তাহলে কি করা? একসাথে সব শেষে একসাথে তাওবা করে নিমু। হুজুর আজকে নামাজ পড়বো, কালকে তো আবার নামাজ ছুটে যাবে হুজুর, তাহলে একবারই নামাজ ধর্মুনে। এরকম বহু মানুষ আছে কিনা বলেন? দোকানদার ঠকবাজি আজকে ছাইরা দিলে আমার দোকান তো চলবে না, যা একবারই তওবা করে নিমুনে। রোজা এই রমজানের রোজা ছেড়েছি তো আবারও তো রোজা ছাড়তে হবে, যা একবারই রোজা ধর্মুনে। মানে তাওবা করার পরে তাওবা ভেঙে গেলে এটা আমরা নিরাশ হয়ে যাই। না না,
হাদিস শরীফের মধ্যে কি আসছে দেখেন, হাদিস শরীফের মধ্যে আসছে, এটা বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদের। ইন্না আবদান ইযা আসাবা যামবান ফায়াকুলু রব্বি ক্বাদ আযনাবতু ফাগফিরলি। হাদিস শরীফে আছে, কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ গুনাহ হয়েছে আমাকে মাফ করে দেন, দেখেন গুনাহ হয়েছে আমাকে মাফ করে দেন, আবারও সেই ব্যক্তি আল্লাহ তাআলা মাফ করার পরে আবারও সে গুনাহ করে, তওবা করার পরে আবারও গুনাহ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, ফায়াকুলু রাব্বুহু ইন্নাল আবদা ক্বাদ ইয়ালামু আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। গুনাহ করার পরে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, ওগো আল্লাহ ক্বাদ আযনাবতু ফাগফিরলি, গুনাহ করে ফেলেছি আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, দেখেন কি বলে, আমার বান্দা জানে, এতটুকু বিশ্বাস করে তার একজন রব আছে, যেই রব তাকে গুনাহ করার কারণে শাস্তি দিতে পারে, আবার চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারে। এতটুকু বিশ্বাস যেহেতু বান্দা আমার প্রতি রেখেছে, ফাগাফারতু লাহু, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম। কিছুদিন পরে সুম্মা মাকাসা মা শাআ, এভাবে কিছুদিন যায় গুনাহ ছাড়া অবস্থায়, সুম্মা আসাবাল আখার, এরপরে আবারও সে গুনাহ করে ফেলে, কিছুদিন যেতে না যেতে আবারও গুনাহ করে ফেলে, আবারও সে বলে, ফায়াকুলু রব্বি ক্বাদ আযনাবতু যামবান আখার, ওগো আল্লাহ কিছুদিন আগে তো তওবা করেছিলাম, আবারও তো গুনাহে লিপ্ত হয়ে গেলাম, ফাগফিরলি, আমাকে একটু মাফ করে দেন। একবার তওবা করেছে, আবারও গুনাহ করেছে, আবারও আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ কি বলেন দেখেন, আমার আপনার কর্মচারী একদিন অপরাধ করলে তাকে মাফ করি, দ্বিতীয় দিন মাফ করি না। বড় ভাইয়ের কাছে ছোট ভাই অপরাধ করলে একদিন ক্ষমা করি, দ্বিতীয় দিন আর করি না। পিতার কাছে সন্তান ভুল করলে একদিন ক্ষমা করে, 2 দিন ক্ষমা করে, 3 দিন ক্ষমা করে, এরপরে আর আমরা তাকে ক্ষমা করি না। কিন্তু আমার আল্লাহ কি বলেন দেখেন, বান্দা যখন একবার তাওবা ভেঙে আবারও গুনাহ করে, আবারও আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ কি বলেন ওই আগের মতোই, ইন্নাল আবদা ক্বাদ ইয়ালামু ক্বাদ আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, আমার বান্দা জানে তার একজন রব আছে, যেই রব তাকে ক্ষমাও করতে পারে, তাকে শাস্তিও দিতে পারে। এই বিশ্বাসটুকু যেহেতু রাখে, তাহলে ফাগাফারতু লাহু, আমি তাকে আবারও ক্ষমা করে দিলাম। এমনি করে সুম্মা মাকাসা মা শাআল্লাহ, আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন গুনাহমুক্ত কাটিয়েছে। তওবা করার পরে গুনাহমুক্ত চলছে, কিছুদিন পরে আবারও সে সুম্মা আযনাবা যামবান আখার, আবারও সে গুনাহ করে ফেলে। আবারও যখন তওবা করে, এবার কি করবেন আল্লাহ বলেন, আমাদের বিশ্বাস কি, মানে এবার মাফ করবেন না। তৃতীয়বার যখন তওবা করে, এবার কি করবেন আল্লাহ তাআলা, ও ভাই শুনেন, তৃতীয়বার তওবা করেছে, আমাদের বিশ্বাস কি, এবার মনে হয় আল্লাহ ছাড় দিবেন না। এবার আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু রাব্বুহু, আমার আল্লাহ তার রব সে তখন বলে, ডেকে ডেকে বলে, বান্দা আমার কাছে 3 বার ক্ষমা চেয়েছে, 3 বার মাফ চেয়েছে, ফাগাফারতু লাহু ফালিয়ামাল মা শাআ, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে
কেমন মাফ, বুখারী শরীফের হাদিস, কেমন মাফ। বলে যে এভাবে যেহেতু সে আমার কাছে বারংবার ফিরে আসে, বারংবার তওবা করে, তার অভ্যাসের কারণে আমি তাকে মৃত্যু অবধি মাফ করে দিলাম, মৃত্যু পর্যন্ত যা ইচ্ছে সে করতে থাকুক, মৃত্যু পর্যন্ত তাকে মাফ করলাম, যাক এবার যে আমল করুক। আমরা মনে করি কি, তওবা ভেঙে ফেললে মনে হয় আর রক্ষা নাই, নিরাশ হয়ে যায়। তওবা ভেঙে ফেললে মনে হয় আর জায়গা নাই আল্লাহর দরবারে। না না না, তাওবা গুনাহ হয়ে যাবে, আবার তাওবা করতে হবে, আবার গুনাহ হয়ে যাবে, আবার তাওবা করতে হবে। এটাই শিক্ষা হাদিস থেকে। এমন ব্যক্তির ক্ষেত্রেই আল্লাহ তাআলা বলছেন ফালিয়ামাল মা শাআ, যাক সে এবার যা ইচ্ছে করুক, আমি তাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। বিখ্যাত তাবি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার এরকম একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। প্রসিদ্ধ মুহাদ্দিস ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। ঘটনা বলার কারণ হলো, ঘটনাটা সঠিক, কারণ ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মুহাদ্দিস, হুজুররা জানে, যিনি আজে বাজে বর্ণনা করেন না। এতটা কঠিন মানুষ, যে কোনো বর্ণনায় তিনি কিতাবের মধ্যে ঢুকান না। কারো ব্যাপারে কোনো দোষ পেলে উনি সেখানে এমনভাবে কলম ধরে আর 10 লাইন আগায় কলম ধরেন। এই জন্য ওনাকে বলা হয় মুতাশাদ্দিদ। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি যে কোনো বর্ণনা ওনার কিতাবে ঢুকান না, সহি শুদ্ধ বর্ণনা ওনার কিতাবে পাওয়া যায়। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বিখ্যাত তাবি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা উল্লেখ করেছেন। এক যুবক ছিল, তার নাম ছিল আব্বাস নাম। এই যুবকের কাজেই ছিল একবার অপরাধ করতো, আবার হাসান বসরির দরবারে গিয়ে বলতো, হুজুর আমাকে একটু তওবা করায়া দেন। অপরাধ করতো, আবারও হাসান বসরির দরবারে গিয়ে হাজির হতো, হুজুর আমাকে একটু তওবা পড়ায় আবার নতুন করে জীবন শুরু করার পথ চলার সুযোগ করে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক আব্বাসকে তাওবা পড়াতেন। তাওবা করার পরে আবারও সে গুনাহে লিপ্ত হয়ে যেত। বাসায় যাওয়ার পরে ওই ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আবারও সে তওবা ভঙ্গ করে ফেলতো। এভাবে করে সে তাওবা করে, তাওবা ভঙ্গ হয়ে যায়, তাওবা করে, তাওবা ভঙ্গ হয়ে যায়। এক সময় পরিশেষে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এভাবে করে মৃত্যুর সময় ঘনিয়ে আসে। মৃত্যু শয্যায় উপনীত যুবক আব্বাস মাকে বলে, ও গো মা, যান একটু হাসান বসরির কাছে, শায়েখ হাসান বসরির কাছে গিয়ে আমার এই মুমূর্ষুর কথা বলেন, মুমূর্ষু অবস্থার কথাটা তুলে ধরেন, যেন শেষবারের মতো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমার কাছে এসে আমাকে তাওবা পড়িয়ে পাক করে দেয়। মা বিলম্ব না করে দৌড়ে গেলেন শেখ হাসান বসরির কাছে। ওগো শেখ হাসান বসরি, আমার ছেলে আব্বাস আপনার হাত ধরে বারবার তাওবা করতো, বারবার ভঙ্গ হয়ে যেত। ওগো শেখ হাসান বসরি, আমার ছেলের অবস্থা খুবই করুণ, মৃত্যু শয্যায় উপনীত, একটু যদি দয়া করতেন, আমার ছেলে আব্বাসকে যদি একটু তাওবা পড়িয়ে পবিত্র করে দিতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, না আমি যেতে পারবো না। কেন যেতে পারবেন না? তোমার ছেলে আমার হাত ধরে তাওবা পড়ে আবার ভেঙে ফেলে, তাওবা করে আবার ভেঙে ফেলে, ছেলে খেলা নাকি এটা? রাগান্বিত হয়ে গেলেন, তাওবা করে আবার ভেঙে ফেলে। শিক্ষা দেওয়ার জন্য মূলত হাসান বসরি এই কথাটা বলছে, না আমি যাব না। মা নিরাশ হয়ে ছুটে এলেন, এসে বলছে, ওগো বাবা আব্বাস, শেখ হাসান বসরি তো তোমার কাছে আসবেন না, তুমি নাকি তাওবা করো, তাওবা ভেঙে ফেলো, হাসান বসরি তোমার কাছে আসবেন না। যুবক আব্বাসের হৃদয়টা খান খান হয়ে যায়।
ভাঙা হৃদয় নিয়ে, ভঙ্গুর হৃদয় নিয়ে, এই ব্যথিত হৃদয় নিয়ে এবার চোখের পানি অশ্রু জড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিল। ইলাহি, ওগো আল্লাহ, শেখ হাসান বসরি আমাকে দাঁড়িয়ে দিয়েছেন, তার দরবার থেকে আমাকে সরিয়ে দিয়েছেন, আমাকে তাওবা পড়াবেন না? তোমার দরবার তো খোলা, তুমি আমার তওবাটাকে কবুল করে নাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর সাথে এই কথা বলার পরে মাকে বললেন, মা মনে হয় থাকবো না, মনে হয় বিদায়ের সময় গনিয়ে এসেছে গো মা। মা একটা ওসিয়ত করে যাই, আমার তিরোধানের পরে, মৃত্যুর পরে তোমার পাটা আমার কপালে রাখো, তোমার পাটা আমার কপালে রেখে দিও, আর আমাকে বাজারের মধ্যে টেনে হেঁচড়ে ঘুরাবে মৃত্যুর পরে, আর বলবা যে আমার যুবক, আমার সন্তান আব্বাসের এই পরিণতি, তাদেরও সেই পরিণতি হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে নাফরমানি করে। আমার এই করুণ অবস্থা দেখে যেন আল্লাহ তাআলা দয়াবান হয়ে যান, আর আমাকে মাফ করে দেন গো মা। শেষ ওসিয়তটুকু করে যুবক আব্বাস বিদায় নেয়। মৃত্যুর পরে সন্তানের ওসিয়ত অনুপাতে মা তার কপালে পা রাখতে যাবে, গায়েব থেকে আওয়াজ আসে, ও মা, ও আব্বাসের মা, তুমি কোথায় পা রাখতে যাচ্ছ? সেজদার জায়গায় পা রাখা যায় না, সেজদার জায়গায় পা রেখো না মা। শুনো শুনো শোনো, তোমার আব্বাস খাটি দিলে তওবা করেছে আমার কাছে, আমি তোমার সন্তান আব্বাসকে মাফ করে পাক করে দিয়েছি। সুবহান। মা খুশি হয়ে যায়, মা খুশি হয়ে আবার কাফন দাফনের বন্দোবস্ত করে। কাফন দাফন শেষ, রাত্রে বেলায় হঠাৎ আচমকা ওই শায়েখ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যোগে দেখে, কে যেন হাসান বসরিকে বলে, ওগো শায়েখ হাসান বসরি, যে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, তাওবা করতে চায়, তাকে কেন তুমি দূরে সরে রাখো? ভবিষ্যতে যদি এমনটা করো তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। দেখলেন, ওই যুবক তাওবা করতো, ভেঙে যেত। আমরা মনে করি তাওবা করলে কি হবে, কিছুদিন পরে তো অপরাধ হয়ে যাবে। না না না, এটা কোনো কথা না। কথা হলো, অপরাধ যখন তাওবা তখন, অপরাধ যখন তাওবা তখন, গুনাহ যখন হয়ে যাবে তাওবা তখনই করে নিতে হবে। কারণ তাওবা করার কারণে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। যখন কোনো বান্দা গুনাহ করার পরে কোনো নেক আমল করে, তাহলে ওই গুনাহটা নেক আমল দ্বারা পরিবর্তিত হয়ে যায়। এজন্য হাদিস শরীফে আসছে, যখন কোনো বান্দা গুনাহ করার পরে তাওবা করে, আল্লাহ তাআলা এমন খুশি হয়ে যান, যেমন মনে করেন আপনার এলাকায় একজন বিয়ে করেছে, সন্তান হয় না, 5 বছর গেল, 10 বছর গেল, সন্তান হয় না। মানুষ টিপ্পনি কাটে তাকে নিয়ে, মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করে,
কি বিয়ে করাইলাম, সন্তান হয় না। ও অমুকের বাপ, তোমার সন্তানকে কি বিয়ে করাইলা, সন্তান হয় না। এই লাঞ্ছনা গঞ্চনা সহ্য করার পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিলেন তাকে। কি সুসংবাদ? একটা সন্তান দান করলেন। বলেন, এইদিকে তাকান। সন্তান হয় না যখন, এমন ব্যক্তির ঘরে যখন অনেক দিন পরে আল্লাহ সন্তান দিবেন, ওই ব্যক্তিটা কতটা খুশি হয়ে যাবে। কি বলেন? কতটা খুশি হয়ে যাবে। সন্তান নাই, আল্লাহ সন্তান দিয়েছেন। হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তিটা সন্তান হয় না, সন্তান পেয়েছে, সন্তান পেয়ে যতটা না খুশি হয়েছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে কেউ যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ ওই বান্দার প্রতি তার চেয়েও বেশি খুশি হয়ে যায়, তার চেয়ে বেশি খুশি হয়ে। এই জন্য গুনাহ হওয়ার পরে নিরাশ না হয়ে যাওয়া, অপরাধ হয়ে যাওয়ার পরে, অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে নিরাশ না হয়ে যাওয়া, বরং ফিরে আসা আল্লাহর দিকে, তওবা করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আল্লাহ তাআলা লজ্জিত হলে, গুনাহ করার পরে তওবা করলে কি পুরস্কার দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফে আছে, ওই যে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লেখছে আমল, আল্লাহ তাআলা তাওবা করার পরে ওই দুই কাদের ফেরেশতাদেরকে পর্যন্ত ভুলাইয়া দেয়। দুই কাদের ফেরেশতাকে আল্লাহ ভুলাইয়া দেয়। ফাইন্নাল আবদা ইন তাবা তাওবাতান নাসুহা ইলাল্লাহি আযজা ওয়া জাল ফাআনসাল্লাহু হাফিজাইহি ওয়া জারিহাহু হাফিজাইহি ওয়া জারিহাহু ওয়া আকাবা ওয়া ইকাবাল আরদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে গুনাহ করার পরে তাওবা নাসুহা করে, আল্লাহর নবী বলেন তাহলে হাফিজাইহি, দুই কাদের যেই ফেরেশতা আছে, দুই কাদের ফেরেশতাদেরকে আনসাল্লাহ, আল্লাহ ভুলাইয়া দেন তাদের অপরাধের কথা। আর কি? তার যে প্রতিবেশী আছে তাদেরকে ভুলাইয়া দেন। জমিনের, যেই জমিনে বান্দা গুনাহ করেছিল, ওই জমিনের প্রত্যেকটা অংশকে আল্লাহ ভুলাইয়া দেন। খাতায়াহু ওয়া যুনুবাহু, তার অপরাধ এবং তার গুনাহকে আল্লাহ ভুলাইয়া দেন। এই জন্য এই ব্যক্তির আর কোনো ভয় থাকে না কিয়ামতের মাঝে। কিয়ামতের মাঠে তাওবাকারীর আর কোনো ভয় থাকে না। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে হাজিরাতুল কুদুস একটা নাম আছে, হাজিরাতুল কুদুস, জান্নাত। এটার ব্যাখ্যায় লেখা হয়েছে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতকে সমবেত করবে হাজিরাতুল কুদুসে, তখন ওই দিন আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পরে গুনাহগাররা প্রকম্পিত হবে না, ভীত হবে না। কেন? তারা তাওবা করেছিল দুনিয়াতে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কারণ তারা তো জেনেছিল, শুনেছিল দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভয় দিয়ে গেছেন, যে ব্যক্তি নাকি গুনাহ থেকে খাঁটিভাবে তাওবা করবে, কেমন যেন সে গুনাহই করে নাই, কেমন যেন সে গুনাহই করে নাই। তাহলে কিয়ামতের মাঠে সে ভয় পাবে কিসের কারণে? এজন্য কিয়ামতের মাঠে যারা গুনাহগার তাওবা করেছিল দুনিয়াতে, তাদের কোনো ভয় থাকবে না, ভয় থাকবে না। ইবনে কুদামা আল মাকদিসি একজন বিশিষ্ট ফকি ছিলেন। তার একটা কিতাব আছে আহকামুত তাওয়াবিন, উনি অনেক বড় ফকি ছিলেন। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আনা হয়েছে, গুনাহগার যদি তাওবা করে তাহলে তার যে কোনো ভয় নাই, এই ব্যাপারে ঘটনাটা বোঝা যাবে। ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের এক যুবকের ঘটনা তুলে ধরেছেন।
বনি ইসরাইলের এক যুবক, তার কাজেই ছিল প্রতি রাতে কোনো না কোনো মহিলার কাছে যাওয়া, অবৈধ কাজে জড়িত হওয়া। তার কাজেই ছিল এমনটা, প্রতি রাতে আজকে এখানে কালকে ওইখানে এভাবে রাত যাপন করা ভিন্ন মহিলার সাথে। একবারের ঘটনা, ওই যুবক এক রাত্রের ঘটনা, অমুক অপরিচিত মহিলার সাথে যখন ব্যভিচার করে গোসল করতে যাবে, সাগরের মধ্যে নদীর মধ্যে যখন গোসল করতে যাবে, ওই নদীর পানি থেকে হঠাৎ করে এক আকস্মিক উটকো অপরিচিত আওয়াজ আসলো, হে যুবক, আর কত পাপাচারি করবা, আর কত পাপে জড়িত হবা, এবার আল্লাহর কাছে একটু ফিরে আসো না। যুবক প্রকম্পিত হয়ে যায়, ভীত হয়ে যায়, তটস্থ হয়ে যায়। হ্যাঁ, আমার রাত্রের অজানা অপরাধ, গোপন অপরাধ সবাই বুঝি জেনে গেছে, নদীও জেনে গেছে, নদীর পানিও জেনে গেছে। সাথে সাথে যুবক আল্লাহর কাছে তওবা করে, ওগো আল্লাহ, যতটুকু জেনেছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখো, আর কাউকে জানায়ও না আমার অপরাধ। কিভাবে মুখ দেখাবো সমাজে? ওই যুবককে একটা কথা বলে দিয়েন যে ওই যুবকের তওবা আল্লাহ কবুল করেছেন, আল্লাহ প্রিয় করে নিয়েছেন তাকে। আর ওই যুবকটা যখন মারা যায়, তখন আমাদের এই পাশে আপনারা তাকে কবর দিয়েন, আপনারা আমার পাশে যুবককে কবর দিয়েন। মৃত্যুর পরে তাকে সেখানে সমাধি করা হলো, কবর দেওয়া হলো। কেন? নদী থেকে আওয়াজ আসছে কেন জানেননি? কারণ কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো ভয় নাই, আমরা নিজে তার পক্ষে, তাওবার পক্ষে সাক্ষী দিব। তাওবা যে করেছে এটা আমরা নিজে সাক্ষী দিব, তার কোনো ভয় নাই। এই জন্য তাওবা যে করে তার কোনো ভয় থাকে না। তাওবা মানে কি বলছিলাম, বলেন? তাওবা মানে ফিরে আসা, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা, অনুতপ্ত হওয়া। আপনারা শুনেছেন ঘটনা, বুখারী শরীফের ঘটনা এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ডাকাতের ঘটনা বলছেন। এক ডাকাতের ঘটনা আপনারা শুনেছেন। ডাকাত খুন করেছে কয়টা? 99টা। এবার তার ভিতরে একটা হুশ আসলো। তাওবা কাকে বলে? দেখেন, তাওবা কাকে বলে? হুশ আসলো যে হ্যাঁ, কি করছি কি করছি কি করছি, এটাকে তাওবা বলে। তাওবা মানে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এই যুবক লজ্জিত হয়েছে, 100 খুন করেছে। বুখারী শরীফের ঘটনা এটা। ভিতরের মধ্যে অনুতপ্ত, অনুশোচনা এসেছে। যুবক আর দেরি করে নাই, ওই পাশের গ্রামের এক মাওলানা ছিল, বড় আলেম ছিল, বুঝতো কোরআন হাদিস বুঝতো, ওই যুগের কিতাবাদি বুঝতো। তার কাছে গেল, গিয়ে বলল, হুজুর, আমার জীবনে 99টা খুন করলাম, আমাকে একটু বলেন, আমাকে কি আল্লাহ মাফ করবেন কিনা? ওই হুজুর ছিল আনারি হুজুর, বলছে, ভাই, তুমি 99 খুন করছো, তোমার কপালে ক্ষমা নাই, তোমার কপালে ক্ষমা নাই। দেখলে? যুবক আর বিলম্ব করলো না। আল্লাহ যদি ক্ষমা করবেনই না, তো কেউ আর দুনিয়াতে রাখবো না। দিল ওইখানে শেষ করে। কয়টা হলো? 100 খুন করার পরে তার ভিতর আগ্রহ জাগছে, না না, আমাকে ক্ষমা পাইতে হবে, মার্জনা পাইতে হবে। শুনেছি অমুক জায়গায় একজন আলেম আছে, যাই ওর কাছে, ওনার কাছে যাই। বড় আলেম যখন যেতে চাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে 2 দল ফেরেশতা আসে। একদল বলে আমি জান্নাতের ফেরেশতা, তাকে জান্নাতে নিয়ে যাব। আরেক দল ফেরেশতা বলে না, জীবন বড় গুনাহ করেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসে, আরে শোনো শোনো, ঝগড়া বাদ দাও, দেখো, মেপে দেখো, যদি তার যাতায়াতের রাস্তাটা
তাওবার জন্য যাতায়াতের রাস্তার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাকে মাফ করে দেওয়া হবে, জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। আপনারাই বলেন, গিয়েছিল একটু সামান্য পরিমাণ গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা জমিনকে বলে দিয়েছে, ও জমিন তুই ছোট ছিলি, এখন লম্বা হয়ে যা, দীর্ঘ হয়ে যা। জমিন দীর্ঘ হয়েছে, মেপে দেখে তার যে তওবার পথ এটা অনেক লম্বা, অনেক দূরে এগিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা দেখেন মানুষের ইচ্ছা, মানুষের তাওবা দেখে খাঁটি তাওবা। ওই ব্যক্তি তাওবা করেছিল, জমিনকে আল্লাহ বলে দিয়েছেন জমিন লম্বা হয়ে যা। আরশ থেকে ফাইসালা আসলো, আমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এটাকে বলা হয় তাওবা, তাওবায়ে নাসুহা। আর আমার যে আয়াত তেলাওয়াত করেছি আমি এখানে, পঠিত আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছে, তাওবায়ে নাসুহা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহার মধ্যে 4টা শর্ত বলেছিলাম। তাওবায়ে নাসুহার পুরস্কার হইল 2টা। একটা হলো জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাকে সাফ পরিষ্কার করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ কথা, সর্বশেষ 1 মিনিটের মধ্যে শেষ করেছি। এতক্ষণ যারা সবরের সাথে ধৈর্যের সাথে আলোচনাটা শুনেছেন, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আপনি এতক্ষণ তাওবার আলোচনা করলেন, গুনাহ মাফের আলোচনা করলেন, তার মানে কি আমাদেরকে অপরাধের পথ নরমালাইজ করলেন নাকি, ইজি করে দিলেন নাকি, যে গুনাহ করলে অসুবিধা নাই, মাফ তো পাওয়া যায়, এটা কি আপনি সহজ করে দিলেন নাকি আপনি আবার? তাহলে একটু আলোচনা শুনেন 1 মিনিট। দেখেন, মুমিন কখনোই গুনাহকে প্রশ্রয় দিবে না। মুমিন কখনো কি দিবে না বলেন? গুনাহকে প্রশ্রয় দিবে না। হয়ে যাবে, শয়তানের প্ররোচনায় পড়ে হয়ে যাবে, কিন্তু মুমিন কখনোই গুনাহকে কি দিবে না, প্রশ্রয় দিবে না। নবীজি বলছেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু তাহতা জাবালিন কাদ ইয়াকাউ আলাইহি। মুমিন গুনাহকে এত বড় মনে করবে, এত বড় বুঝা মনে করবে, ভয়ের কারণ মনে করবে, যেমন একটা পাহাড়ের পাদদেশে আছে, পাহাড়ের নিচে আছে, ওই পাহাড়টা তার উপর পড়ছে, এমন অবস্থা। এই যে বিল্ডিং এর মধ্যে আছেন আপনারা, এই বিল্ডিং এর নিচে মনে করেন আল্লাহ না করুক পড়ে যাচ্ছে, বিল্ডিংটা পড়ে যাচ্ছে। এমন যদি 10 তলা বিল্ডিং এর পাশে যদি আপনি থাকেন, যেটা পড়ে যাচ্ছে, কি এখানে বসবেন, বসে বসে আরাম করবেন, হুক্কা টানবেন, নাকি দৌড় দিবেন, দৌড়তে পালাইবেন? আল্লাহর নবী বলেন যে গুনাহ মুমিনের কাছে এতটা শক্ত, এতটা ভারী, যেমন পাহাড়টা তার উপর ধসে পড়ছে, এমন মনে হবে একজন মুমিনের কাছে গুনাহ করাটা, অপরাধ করাটা। পক্ষান্তরে পাপিষ্ট যারা, পাপাচারী, তারা কেমন মনে করবে গুনাহকে? নাকের ডগায় একটা মাছি বসলে, নাকের ডগায় মাছি তারাই দিচ্ছেন, শেষ। এইরকম একটু নাড়ায় দিলেন, মাছি চড়ে গেছে। যারা পাপিষ্ট, পাপাচারী, তারা অপরাধকে নাকের ডগায় মাছি বসার মতো হালকা মনে করে, নাউজুবিল্লাহ। আর যখন একজন ব্যক্তি গুনাহকে হালকা মনে করতে থাকবে, তার অন্তরের মধ্যে এমন ভাবে কালো দাগ পড়তে 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 এমন শক্ত হয়ে যাবে যে এক সময় সে তাওবাবিহীন মারা যাবে আর জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি তাওবা করে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়ার তৌফিক সবাইকে নসিব করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।